চিত্রে প্রদর্শিত রোডে চলমান এই ভিডিওটি আপনার দেখে মনে হতে পারে যে এই ভিডিওগ্রাফিটি দিনের বেলা করা, কিন্তু দর্শক না, সেটা আসলে ভুল ধারণা। এই সম্পূর্ণ ভিডিওটি করা হয়েছে রাতে, তখন রাতের সময় প্রায় 10টা থেকে 10:30 ঠিক এরকম হবে আর কি। এর বিষয়ের আরেকটি আপনাদেরকে বলতে পারি, আপনারা দেখবেন যে ল্যাম্পপোস্টের বাল্বগুলো কিন্তু জ্বলছে। এই ল্যাম্পপোস্টের বাল্বগুলো জ্বলছে, তার মানে এইগুলো যখন এগুলোকে টাইম ফিক্সড করে দেয়া রয়েছে, যখন অটোমেটিক সন্ধ্যা হয়ে যায় তখন কিন্তু অটোমেটিকভাবেই বাল্বগুলো মানে ল্যাম্পপোস্টের বাতিগুলো জ্বলে ওঠে সব। তো আপনাদেরকে যে ভিডিওটি দেখানো হচ্ছে, এটা হচ্ছে ইউরোপের অন্যতম বিশেষ একটি দেশ ফিনল্যান্ডের একটি রোডের রানিং শো আপনারা দেখছেন। আরেকটি কথা বলে থাকি, আমাদের রেলি স্টারে প্রতিনিয়ত ফিনল্যান্ডের বিভিন্ন চিত্র, বিভিন্ন তথ্য, বিভিন্ন ভিডিও অনেক সময় উপস্থাপন করা হয়। আসলে ফিনল্যান্ডে আমি থাকি না, আমাদের রেলি স্টারের একজন স্পেশাল শুভাকাঙ্ক্ষী আমার কাজিন প্রতিনিয়ত বিভিন্ন সময় তার এক্সপিরিয়েন্সগুলো আমার সাথে শেয়ার করে, এবং তাই দর্শকদের সাথে শেয়ার করা সম্ভব হয় বিভিন্ন বিষয়। তো আসলে প্রকৃতির যে এই যে আজব যে একটা ব্যাপার, সেটা হচ্ছে বাংলাদেশে 6 ঋতুর দেশ, এবং সকাল সন্ধ্যা রাত আমরা সব মুহূর্তগুলোকে কিন্তু অনুভব করতে পারি। বাট ইউরোপের এরকম অনেক দেশ রয়েছে যেখানে আসলে সন্ধ্যা হয় বা রাত হয় কিন্তু অন্ধকার নামে না। বিশেষত সামার টাইমে এই অন্ধকারটা একেবারেই আসে না বললেই চলে। শুধু ফিনল্যান্ড নয়, এরকম আরও ইউরোপের আরও অনেক দেশ রয়েছে যেখানে আসলে শুধুমাত্র উইন্টার সিজনে, অর্থাৎ শীতকালে ভোর রাতে দিকে একটু হালকা অন্ধকার অনুভূত হয়, যেমনটা আমাদের দেশে সন্ধ্যার সময় যেরকম আবহাওয়া বিরাজ করে। দর্শক, এই যে বিশাল একটা রাস্তা, মজার বিষয় হচ্ছে আপনি 2-3 ঘন্টা গাড়ি ড্রাইভ করলে এই রাস্তায় কোনো হর্নের শব্দ পাবেন না, এবং যানজট মুক্ত সুবিশাল রাস্তা আপনাকে প্রতিনিয়ত মুগ্ধ করবে। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর মানুষ কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে। আর একজন মানুষ আসলে প্রতিনিয়ত তারা ইউরোপে যাওয়ার ইচ্ছে পোষণ করার কারণগুলো কিন্তু এটাই যে এখানকার নিয়মগুলো অত্যন্ত চমৎকার, এবং জীবনযাপন অত্যন্ত স্বচ্ছ। এবং সবথেকে মজার বিষয়টা হচ্ছে যে এখানকার পরিবেশ, প্রকৃতি, অর্থাৎ মানুষের মধ্যে যে একটি বিষয়, বৈষম্যের যে একটি বিষয়, সেটি কিন্তু লক্ষ্য করা যায় না। যেমন আমাদের দেশে আমরা পোশাকের উপরে ভিত্তি করে বা বিভিন্ন বিষয়ের উপরে ভিত্তি করে একজন মানুষকে মানে কি বলে যে নিরূপণ করি বা বিচার করি, এই দেশগুলোতে কিন্তু সে বিষয়গুলো ঠিক সেরকম না। প্রত্যেকটা মানুষ দেখবেন যে পোশাকের উপর ভিত্তি করে আপনি তাকে ছোট বড় বা ধনী গরিব বিবেচনা করতে পারবেন না। তো আপনি হয়তো ভিডিওটি দেখে আপনার অনুভূতি কেমন হচ্ছে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং পরবর্তী ভিডিওতে আমি ফিনল্যান্ড সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। অর্থাৎ আপনারা যারা ভ্রমণ ভিসায় ফিনল্যান্ডে যেতে চান সে বিষয়ে আপনাদেরকে জানাবো। এবং দর্শক, ফিনল্যান্ডে উইন্টার সিজনে মজার কিছু বিষয় ঘটে থাকে, যে এখানে উইন্টারে আপনার কিন্তু তাপমাত্রার পারদ অনেক বেশি নিচে নেমে যায়, প্রায় 35 থেকে 45 ডিগ্রি মাইনাস তাপমাত্রায় চলে আসে। এবং এখানকার রাস্তাগুলো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণে আইস জমে যায়, এবং রাস্তাগুলোতে চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আইসগুলোকে সরিয়ে দেওয়া হয়। আপনাদের ধৈর্য সহকারে যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন, অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। রেলি স্টারের সাথেই থাকুন, প্রতিনিয়ত মজার সব অজানা তথ্য, রহস্য এবং বিনোদনের নানান গল্প কথা নিয়ে আমি তাজমুনুর রহমান থাকবো আপনাদের সাথে।